2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের কাছে একটা প্রশ্ন আমি তুলে ধরব যে আজকের এই লাইভটা কী কারণে লাইভটা এত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। তার প্রধান যে কয়েকটি কারণ আমরা আলোচনা করে এইমাত্র 23 জেলা অ্যাডমিন প্যানেল থেকে আলোচনা করে 1 ঘন্টার মিটিং করে কিন্তু এই লাইভে এলাম। গ্রুপে হয়তো করা হতো ঐক্য মঞ্চের গ্রুপে, কিন্তু যেহেতু ওখানে কমেন্ট দেখা যায় না, তো সেই কারণের জন্য এখানে লাইভ করা হচ্ছে। তো যাই হোক, লক্ষ্য একটাই। প্রথমে বলি যে আমরা টেট পাস করেছি, অনেকের কথা যে ইন্টারভিউ পাবো, এটা ঠিক সূর্য যেমন পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে যেমন অস্ত যায়, ঠিক তেমনই একটা বোকার মতো কথা যে আমরা যখন কোয়ালিফাই করেছি ইন্টারভিউটি পাবো, এই কথাটা কিন্তু আর আমাদের বললে চলবে না। কারণ সূর্য যেমন ওঠে তেমন অস্ত যায়, আমরা টেট পাস করেছি যেমন ইন্টারভিউ পাবো, এই কথাটা কিন্তু আর মানছি না। প্রথম কথা যেটা বলবো, যে ওবিসি সমস্যার কারণে বারে বারে বলা হয়েছিল যে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে যে ওবিসি সমস্যা মিটে গেলে 72 ঘন্টার মধ্যে নোটিফিকেশন দেওয়া হবে, কিন্তু 2 দিন 3 দিন হতে গেল, আমাদের নিয়ে পদক্ষেপ নেওয়া হলো না। আপনারা দেখেছেন যেদিন ওবিসি সমস্যা মিটেছে সেই রাতেই ডিসিএল, WBDCL কারেন্টের অফিসে যারা কাজ করে বিদ্যুতে, তাদের কিন্তু প্যানেল দিল। আজকে দেখলেন ক্যাটাগরি চেঞ্জের জন্য এসএসসিদের দিল, আবারও দেখলেন পুলিশ রিক্রুটমেন্টের বোর্ডের একটা নোটিশ দিল। একের পর কিন্তু হচ্ছে, কিন্তু 22 স্টেটের নতুন নিয়োগের কিন্তু কোনো নোটিফিকেশন নেই। তাহলে এই অবস্থায় কি আপনারা বসে থাকবেন? এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো। যারা বিভিন্ন অজুহাতে যারা রাজপথে আসে না, যারা পুলিশের ভয়ে রাজপথে আসে না, যারা বাড়িতে ফিরতে রাত হয়ে বলে রাজপথে আসে না, তারাও কি বসে থাকবেন? দেখুন, যদি এবছরে এই 8 সপ্তাহের মধ্যে যদি নোটিফিকেশন আনতে পারেন, যদি 8 সপ্তাহ ওবিসি সমস্যা 8 সপ্তাহ সময় দিয়েছে, এই 8 সপ্তাহ আমাদের জীবনের কাছে একটা মূল্যবান সময় আমাদের জীবনের, এই 8 সপ্তাহের মধ্যে যদি নোটিফিকেশন আনতে পারেন তো খুব ভালো। না হলে যদি ডিসেম্বরে নোটিফিকেশন আসে, নর্মালি আসবে, ডিসেম্বরে নোটিফিকেশন আসলে এটা কিন্তু ভোটের আগে নিয়োগ করতে পারবে না। আর 26 সাল পড়ে যাওয়া মানে সব শেষ। আর এই 22 স্টেটের নিয়োগ না দিলে সরকার থাকবে না এমনটা কিন্তু বিষয় নয়। 22 স্টেটের নিয়োগ হোক আর না হোক, সরকারের কিন্তু কোনো যায় আসে না। আমরা বুঝতে পারছি বর্তমান পরিস্থিতিটা। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি অপেক্ষা করব ডিসেম্বর মাস পর্যন্ত? ওবিসি সমস্যায় 8 সপ্তাহ পর যদি অন্যরকম নেগেটিভ কোনো রায় আসে, কেউ কিছু বলতে পারে না। আজকের ডেটে যদি নোটিফিকেশন দেয় 82 থেকে 89, ওদের কোনো সমস্যা হবে না। নতুন ওবিসি যারা সমস্যার মধ্যে কোয়ালিফাই বা বিভিন্ন ক্যাটাগরি এ বা বি দিয়ে যারা করেছিল, তাদের কোনো সমস্যা হবে না। অনেক SC ST জেনারেল ভাইরা ভাবছে হ্যাঁ ওবিসি যায় যাক, আমাদের তো হবে। কিন্তু এটা আপনারা পরীক্ষিত যে ওবিসি ছাড়া সরকার কিন্তু নিয়োগ করবে না। তাই ওবিসি যদি 8 সপ্তাহ পরে আরও কোনো সমস্যা হলো, যদি সার্ভের আরও দিন সংখ্যা বাড়িয়ে দেয়, কোর্টের রায় কি হবে কেউ তো কিছু বলতে পারে না। তো আমাদের সব রকম দিক থেকে বিচার করে কিন্তু এগিয়ে যেতে হবে। ওবিসি সমস্যা কিন্তু আপাতত এখন কিন্তু কোনো সমস্যা নেই, এখন নিয়োগ করতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে 8 সপ্তাহ পরে যদি সরকারকে কোনোভাবে কোনো না কোনো কিছুভাবে বলা হয়, কমিশনকে যে সময় নিয়ে আপনারা সার্ভেটা করুন, কিছু বলার আছে আমাদের, তখন তো আবার আইনি জটিলতায় আটকে গেলাম। তাহলে এই অপেক্ষা করে কি আপনারা থাকবেন? কবে কেস মিটবে, কবে ওবিসি 8 সপ্তাহ পরে কি হবে? আমাদের নিয়ে সরকার ভাবছে না, এটা বলে দিলাম। আজকে প্রাইমারি শিক্ষা পর্ষদের কাছে গেলে উনি পরিষ্কার দিয়ে দেন যে তোমরা শূন্যপদ নিয়ে আসো বিকাশ ভবন থেকে। আমাদের আজকের কথা, কেন বিকাশ ভবনে আমরা যাব? বিকাশ ভবনে আপনার দায় পড়েছে, আপনি যান। আমার শারীরিক মানসিক একটু অসুবিধা বা স্বাস্থ্য ভালো নেই, তারপরও কিন্তু লাইভে এসে আজকে বেশ কয়েকজনের কাছে কিন্তু জিজ্ঞাসা শুনলাম, জানলাম যে নোটিফিকেশন আসলেও যদি ডিসেম্বরে আসে তাহলে কিন্তু শেষ হবে না। কারণ আমরা জানি 2017 সালের ওই 20,000 DLED টেট পাস প্রার্থীদের ইন্টারভিউ নিতে 1 বছর লেগে গেছিল। সেই জায়গায় কি চুপ করে বসে থাকবেন? প্রত্যেক ধরে প্রত্যেক টেট উত্তীর্ণদের বলবো, ধরে প্রত্যেক SC ST ওবিসি যারা আছেন তাদের আরো বেশি বেশি করে আসতে বলবো। এর মধ্যে যদি 8 সপ্তাহের মধ্যে আমাদের নোটিফিকেশন ছিনিয়ে আনতে হবে। যদি সরকারের কোনো
আলাদা যদি কোনো চিন্তা ভাবনা থাকতো এর মধ্যে হয়তো নোটিফিকেশন বের হতো, কিন্তু সেরকম সেরকম কোনো চিন্তা ভাবনা নেই। এই মানে ওবিসি সমস্যাটা সরকার কেন এত ব্যস্ত হয়েছিল? আমাদের নিয়োগ দেওয়ার জন্য? আমাদের নিয়োগ দেওয়ার জন্য নয়, তারা ব্যস্ত হয়েছিল এসএসসি নিয়োগ দিতে পারছে না, অযোগ্যরা রাজপথে নামবে, অযোগ্যরা যাদের কাছে মাটি দিয়ে যারা চাকরি পেয়েছে তারা নাম বলবে কার কাছে মাটি দিয়েছে, তাদের মুখ আটকানোর জন্য দ্রুততার সাথে কাজ হলো সবকিছু। সবাই খারাপ না সরকারের, কিন্তু কিছু মানুষ তো দুর্নীতি করেছে, সেই দুর্নীতির ফল ভোগ করতে হচ্ছে। এসএসসি নিয়ে এত তৎপর, এসএসসি, জেএনএম, এএনএম, নার্সিং, ওদিকে স্কুল কলেজ ভর্তি হচ্ছে না, এটা একটা বড় ভাইটাল জিনিস, যার ফলে কিন্তু এত সরকার চাপে ছিল ওবিসিটার জন্য। কিন্তু কেউ কি ভেবেছে যে 2017 প্রাইমারি টেট নোটিফিকেশন হয়েছিল, হয়তো পরীক্ষা নেওয়া হয়েছিল পরে, ডিএলএডরা এই 5 বছর পরীক্ষা দিতে পারেনি, আর টেট পাস করে আরো 3 বছর পেরিয়ে গেছে। আর যারা এসএসসি নিয়ে এখনো পর্যন্ত পড়ে আছেন, বিএড এবং ডিএলএড দুটোই আছে, তাদের ক্ষেত্রে বলবো নোটিফিকেশনটা পড়ুন, এসএসসি নোটিফিকেশনটা। আর এখানে ফ্রেশ রিক্রুটমেন্ট পাবেন 2022-এর প্রাইমারি টেট উত্তীর্ণ থেকে, শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে প্যানেল তৈরি হবে, এর ফ্রেশ রিক্রুটমেন্ট পাবেন। এখান থেকে 20 বছর কি 30 বছর পরে গিয়ে কারোর ক্ষমতা থাকবে না এই টেটের উপর কেউ আঙুল তুলে কথা বলতে। তাই যারা বিএড ডিএলএড আছে, বিএড এসএসসি নিয়ে পড়ে আছেন, কোনো দিকে কিছু তাকাচ্ছেন না, আপনারা দেখুন ঘুরে ফিরে কিন্তু সেই যারা চাকরি করতো তারাই যোগ্য, অযোগ্য তারাই কিন্তু সুযোগটা আগে পাবে, তাদের হাতের মধ্যে আছে। আপনারা কি বলতে পারবেন 26 সালে যদি নিয়োগ যায়, কোনোভাবে আমাদের নিয়োগ যদি 26 সালে চলে যায় কি হবে আপনারা কেউ জানেন না, চাপিয়ে দেয়া হবে। এত লোকের ইন্টারভিউ নেওয়ার ক্ষমতা আমাদের নেই, সুপার টেট নিয়ে আসবো, কি করবেন তখন? নতুন সরকার গঠন হবে, কিছু বলতে পারবেন? আমাদের আওয়াজ কতটা আওয়াজ, আমরা কি আওয়াজ ঠিকঠাক করতে পারছি? দলমত নির্বিশেষে প্রত্যেক টেট উত্তীর্ণদের, কোনো রং নেই এখানে, প্রত্যেক টেট উত্তীর্ণদের কিন্তু রাজপথে নামতে হবে। আর সেই নামা কিন্তু বাড়ি ফেরার নামা নয়। পুলিশ মারে মারুক, গুলি করে করুক, আমি সামনে থাকবো, আমার থেকে আগে শুরু হবে। এর থেকে আর বিশেষ কিছু বলার নেই। আর এবারে যদি নোটিফিকেশন 8 সপ্তাহের মধ্যে না আনতে পারি, তো সামনের দিনে কিন্তু কেউ আঙুল তুলে কথা বলবেন না যে কেন আসেনি। ঐক্য মঞ্চ দিলে আঙুল তুলে কথা বললে হবে না, প্রত্যেক আপনি আসছেন এবং সাথে 10 জন করে নিয়ে আসবেন, আপনি আসবেন সাথে আরো 10 জনকে নিয়ে আসবেন। আর যারা আসছে না তাদেরকে বোঝানোর দায়িত্বটা কিন্তু আপনাদের। নোটিফিকেশন কিন্তু এবারে আসলে, বছরের শেষে আসলে কিন্তু সেটা কিন্তু কমপ্লিট করতে পারবে না। আপনারা বুঝতে পারছেন না, যারা শুধুমাত্র ইন্টারভিউয়ের জন্য একটা সেন্টারে পড়তে যাচ্ছেন, গাদা গাদা খাতায় নোট দিচ্ছে, ডেমো দিচ্ছেন, আয়নার সামনে বাড়িতে এসে বিশাল কিছু। আরে ভাই, নিয়োগ যদি না হয় এসব করে কি হবে? আয়নার সামনে শাড়ি পরে, প্যান্ট শার্ট পরে অনেকে মানে ইন্টারভিউর জন্য কাটছে। এগুলো হবে, সময় থাকবে, কিন্তু নোটিফিকেশনটা আনার দরকার। আমি প্রত্যেক আগে অনেকে রাজপথে নামতো না ওবিসি সমস্যার কারণে, ওবিসি ভাই থেকে শুরু করে এসসি এসটি জেনারেল প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, নোটিফিকেশনটা নিয়ে আসুন, শূন্যপদ পরে দিই, চাপ নেই। আমাদের নিয়ে ভাবলে ইতিমধ্যে কিন্তু কিছু না কিছু পর্ষদ থেকে কিন্তু জানানো হতো। আমরা এবার কিন্তু হারিয়ে যাওয়ার পথে। প্রত্যেকে আসুন, তৈরি হয়ে আসুন, গলায় গামছা বেঁধে আসুন, প্রত্যেক টেট উত্তীর্ণরা। এই লড়াইটা আমাদের শেষ লড়াই হবে, মারে মারুক, উঠবো না। পুলিশের কাজ করবে, তাদের বলা থাকবে জায়গা পরিষ্কার করো, আর আমাদের টার্গেট থাকবে ওখানে বসে পড়ো, আমাদের টার্গেট থাকবে ওখানে বসে পড়ো। আলাদা করে পুলিশের সাথে কোনো কথা হবে না, সকলের মাঝখানে আমরা থাকবো, আমরা বসে থাকবো। আলাদা করে চাকরি প্রার্থীদের নেতৃত্ব দিচ্ছে কে, তার সাথে পুলিশের কথা হবে না, কথা হবে সাধারণ চাকরি প্রার্থীদের সাথে। আর কোনো কথা হবে না, কোনো সভাপতির সাথে দেখা হবে না, আমাদের কথা নোটিশ বের করো, তাই এখান থেকে যাব আমরা। এই জায়গাটা কি আপনারা তৈরি করতে পারবেন? কমেন্ট করুন, এই জায়গাটা তৈরি করতে পারবেন কিনা। এখানে কোনো রং নেই, এখানে কোনো বিদেশ গাজী নেই, এখানে কোনো ঐক্য মঞ্চ নেই, এখানে কেউ নেই। এখানে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণরা রাজপথে নামবে, প্রত্যেকের আসার উদ্দেশ্য। আর একটা কথা মাথায় রাখবেন, কিছু শ্রেণী আছে উচ্ছৃঙ্খল করে আন্দোলনটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে, এই সব মানুষগুলোকে আপনারা চিহ্নিত করবেন। এই জায়গাটা আমরা কিন্তু বসে পড়ার জায়গা, ইস্যু তৈরি হোক, পুলিশ মারে মারুক, পুলিশ মারে মারুক। আজকে 3 বছর পেরিয়ে গেছে, আজকে নোটিশটা না দিলে আপনার কত ক্ষতি হবে বুঝতে পারছেন? হয়তো ডিসেম্বরে নোটিশ দিল, যখন ভোট হবে তখনও ইন্টারভিউ চলছে। আবার এমন তৈরি করে দিল সুপার টেট, হয়তো অনেকে বলে নাম বলো না বিদেশ দা, নাম বলছি না, সব রকম আলোচনা চলছে।
এবার আপনারা আসবেন কি আসবেন না আপনাদের দায়িত্বে, আপনারা আসবেন কি আসবেন না, যাবেন কি যাবেন না আপনাদের দায়িত্বে। আর যে কথাটা বলছি, কিছু নিয়ম চেঞ্জেরও ব্যাপার হচ্ছে, যাদের বয়স পেরিয়ে যাচ্ছে তারা কি করবে। আজকে যদি নোটিফিকেশন আসে তাহলে জানুয়ারির হিসেবে অনেকে সুযোগ পাবে। যারা বয়স পেরিয়ে যাচ্ছে বেশি বেশি করে রাজপথে আসুন, যারা বয়স পেরিয়ে যাচ্ছে বেশি বেশি করে রাজপথে না আসুন। প্রাইমারিতে যে সমস্যা তৈরি হবে না, নতুন নিয়ম হবে না কে জানে, তাতে এমন সিস্টেম করে দিল ইন্টারভিউ নাম্বার বাড়িয়ে দিল। ইন্টারভিউ নাম্বার বাড়ালে কি হবে না হবে আপনারা জানেন, পর্ষদের হাতে ক্ষমতা থাকবে আপনারা জানেন, কোথায় কি হবে কিছু জানে কেউ। নোটিফিকেশনটা আনতে হবে, যত দেরি হবে তত কিন্তু বিভিন্নভাবে নতুন নতুন করে জটিলতা তৈরি হবে। আরো বেশ কিছু জটিলতা আসছি, যদি আগস্ট সেপ্টেম্বর মাসে নোটিশ না আনতে পারি আমরা এর মধ্যে, তাহলে কি হতে পারে, বহুগুণ সমস্যা বাড়বে, বহুগুণ সমস্যা বাড়বে। সরকার যে কোনো অভিযোগে, এই ওবিসি কেসটা যদি কোনো কারণে আবার কোনো কারণে ঝুলে যায়, জানি না কি হবে, তাহলে কিন্তু নোটিফিকেশন বের করার অবস্থা পেরিয়ে গেল। আর সরকারের যে কটা দেওয়ার ইচ্ছে রয়েছে সেই কটা কিন্তু এই 8 সপ্তাহের মধ্যে দিচ্ছে টবাটাও। আমাদের শিক্ষকতায় প্রায় 35,000 মতো একজনকে দিতে হয়, গ্রুপ ডি গ্রুপ সি অত টাকা দিতে হয় না, তাদের তো নিয়োগ আগে করবে। স্কুলগুলো ধ্বংসের পথে, সবাই দেখতে পাচ্ছে। দেখুন, একটা সরকারের, নির্বাচিত সরকারের ক্ষমতা থাকে, কিন্তু একটা স্কুল নষ্ট করার ক্ষমতা তাদের দেওয়া হয়নি, সংবিধান চেঞ্জ করার ক্ষমতা দেওয়া হয়নি। আর্টিকেল 21A যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 14 বছর পর্যন্ত, এত স্কুল ছুট কেন বাড়ছে, দিকে দিকে স্কুল কেন বন্ধ হচ্ছে, জনসংখ্যা বাড়ছে দেখতে পাচ্ছে, কিন্তু শিক্ষার্থীরা কোথায় যাচ্ছে, এ জবাব কে দেবে? সারাদিন ধরে শুধু বিরোধীদের কথার পরিপ্রেক্ষিতে কথা, আর বিরোধীরা যা বলবে সেগুলোর উত্তর দেওয়াটা কি সরকারের কাজ? একটা সরকারের শুধু কাজ সেটাই, বিরোধীরা কি করছে তাদের বিরুদ্ধে কথা বলা। একটা সরকারের কাজ সেটা হতে পারে না। আর যারা বলে যে সরকার বিরোধী কথা বলে না, আন্দোলনের নামা মানেই সরকার বিরোধী, এই সরকার খেলিয়ে দেবে। যদি এই নোটিশ 26 যদি আসে, আমাদের নিয়োগ হবে না, পরিষ্কারভাবে জানাচ্ছি, আমাদের নিয়োগ হবে না। প্রত্যেককে উত্তীর্ণদের বলবো, আগে পিছু না ভেবে 23 স্টেট এলো গেল, ওবিসি মামলা কি হবে এই সব আগে পরে না ভেবে রাজপথে নামুন। এইটাই শেষ সুযোগ, আর এটাই শেষ আন্দোলনের নামা। প্রত্যেক দলমত নির্বিশেষে প্রত্যেক চাকরি প্রার্থীদের একটাই কথা বলবো, যত দিন যাবে জটিলতা বাড়বে, একের পর এক নিয়ম বের করবে। আমি ব্যাক নম্বর বলেছি, এসএসসির মতো ইন্টারভিউ হয়তো নাম্বার বাড়িয়ে দেবে, হয়তো সুপার টেট এনে দেবে। 26 সালে যে ভোট আসছে আমরা জানেন ভালো করে, আমরা বুঝতেও পারছি যে ভোটের ফলাফলও বা কি হবে। 22 স্টেটের নোটিফিকেশন দিক আর না দিক, এটা কিন্তু ভোটে কোনো প্রভাব পড়বে না। যাদের নিয়ে সমস্যা হবে তাদের টপাটপ করছে, কিন্তু আমাদের নিয়ে ছেলে খেলানো হচ্ছে, এটা ছেলে খেলাচ্ছে সরকার। এখানে আর দৃষ্টি আকর্ষণ কথাটা মুখ্যমন্ত্রী আমি বলবো না, কারণ মুখ্যমন্ত্রী অনেক আগে দৃষ্টি আকর্ষণ করেছে, এবার পদক্ষেপ চাই। যত দিন যাবে নিয়ম পরিবর্তন হবে। আর সবচেয়ে বড় কথা, ভোটের পর যদি আপনারা মনে করেন যে নোটিফিকেশন শুরু হবে, ইন্টারভিউ হতে হতে ভোট পেরিয়ে যাবে, তখন কিন্তু আর পাবেন না, তখন কিন্তু আর হবে না। নতুন নতুন নিয়ম, নতুন নতুন সমস্যা ক্রিয়েট তৈরি হবে। কারণ আমি 35,000 করে পাবেন আপনি, এটা মাথায় রাখবেন। 35,000 করে আপনাকে দিতে হবে। আজ 50,000 ভ্যাকান্সি দিলে কত দিতে হচ্ছে ভেবে দেখুন। অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে, অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে, তারা যদি আরো দেরি করে আরো বয়স পেরিয়ে যাবে, তারা কি করবে? নোটিফিকেশন আইলে তারাও তো সংঘবদ্ধ হচ্ছে, চারিদিকে দেখতে পাচ্ছে, পরপর জটিলতা তৈরি হবে। আমরা এই যে নেক্সট আন্দোলনটা যাচ্ছি, আমরা সত্যি কথা বলছি, আজকে এই সোশ্যাল মিডিয়ায় সকলের সামনে বলছি, আমরা কিন্তু ফিরে আসার জন্য যাচ্ছি না। এই আন্দোলনটা 2022 প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের পক্ষ থেকে দলমত নির্বিশেষে প্রত্যেকে আসতে হবে। কিন্তু যারা অতিরিক্ত বিশৃঙ্খল করবে তাদের আন্দোলনে আসার দরকার নেই। আমাদের লক্ষ্য বিশৃঙ্খলা করার কথা না, আমাদের প্রতিরোধ তৈরি করা। আপনি আসবেন, আরো 10 জনকে নিয়ে আসুন। আর ইউটিউবে যারা ইউটিউবার এই লাইভটা শেয়ার করবেন তাদের উদ্দেশ্যে বলবো, একটু লাইভটা লং দিন আর আসার জন্য বলুন, ডেটটা খুব দ্রুত জানানো হবে। ওবিসি এখন অন দ্য ডেট, আজকের ডেটে যদি কোনো নোটিফিকেশন আসে, সেই নোটিফিকেশন ওবিসি এর যে নতুন শ্রেণী আছে সেই তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না।
আজকের ডেটে নোটিফিকেশন আলে বেনিফিট পাবে। যদি 8 সপ্তাহ পরে সরকার কেস তোলে, সেই কেসে যদি কোনোভাবে কিছু বলে যে সার্ভে এগিয়ে নাও বা সার্ভের টাইমটা একটু বাড়ানো হোক, এটা যদি বলে, সরকার যেগুলো দরকার টপটপ এখন করে নিচ্ছে, আর সেই সময় যদি সমাজ পড়ে থাকে তখন কিন্তু কিছু করার থাকবে না, ওই 22 ডেটকে কিন্তু ভুগতে হবে। আর আজকের ডেটে যদি নোটিফিকেশন দেওয়া থাকে তাহলে কিন্তু বেনিফিট আমরা পেয়ে গেলাম। ওবিসি ভাইদের দিকে তাকাচ্ছি আমি, প্রত্যেকটা ওবিসি যারা নতুন লিস্টে আছে সব ওবিসি আজকের ডেটে কিন্তু বৈধ, কারণ কলকাতা হাইকোর্টের অর্ডারে কিন্তু স্থগিতাদেশ পড়েছে, কিন্তু স্টে পড়েছে, মানে সরকার যেটা ওবিসি করেছে এটাই ঠিক। তাহলে এই কথাটা আপনারা ভালো করে বুঝুন যে আজকে নোটিফিকেশন এলে আপনি বেনিফিট পেয়ে যাচ্ছেন, এই নোটিফিকেশন যদি 2 মাস 3 মাস ধরে হয় তাহলে কোনো সমস্যা থাকবে না। এসসি এসটি ওবিসি যারা এসসি এসটি বা 2010-এর আগের ওবিসি কিংবা জেনারেল, অনেকে তো হয়তো যারা অনেকে বোঝে না আমাদের আন্দোলনে যাব কি, আমাদের তো এমনি হবে, ওবিসি সমস্যা তো আমাদের হবে, কিন্তু আমরা সবাই জানি এই সরকার কিন্তু ওবিসি বাদ দিয়ে নিয়োগ করবে না। এসএসসির মতো একটা সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও সেখানে কিন্তু ক্যাটাগরি আউট করে রেখেছিল। তা সেই জায়গায় দাঁড়িয়ে নোটিফিকেশনটা কিন্তু প্রত্যেকের সামনে, মানে প্রত্যেকের ডাইরেক্টলি প্রত্যক্ষভাবে কিন্তু নোটিফিকেশন দেরি হলে সবাই কিন্তু ভুগবে। যদি 26 সালে নোটিফিকেশন আসার চেষ্টা করে বা ডিসেম্বরের লাস্টে যদি নর্মালি আসে, সেই ইন্টারভিউ কিন্তু এবছর শেষ করবে না, ওটা ভোট চলাকালীন চলবে। আর 3 মাসে কোনোদিন এত সংখ্যক টেট উত্তীর্ণদের নোটিফিকেশন করতে পারবে না, ইন্টারভিউ দেখাতে পারবে না, যেটুকু বুঝে গেছি আমরা। আর একটা কথা বলি, যদি এই 8 সপ্তাহের মধ্যে নোটিফিকেশন না আসে বা ডিসেম্বর বা পুজোর আগে যদি নোটিফিকেশন আমরা না পাই, তাহলে এরম ঐক্যমঞ্চ বলো বা যেই নেতৃত্ব বলুন, সুভাষ বক বলুন আর অর্পণ মুখার্জি বলুন আর বিদেশ গাজী বলুন আর অদিতি বলুন, যেই হোক না কেন, আর কিন্তু নোটিফিকেশন আপনারা কিন্তু ভোটের আগে কিন্তু প্রাইমারি টেট কিন্তু আমরা আর নোটিফিকেশন পাবো না। মানে নোটিফিকেশন পেলেও ইন্টারভিউ কিন্তু শেষ করতে পারবে না, হারিয়ে যাবে, একদম হারিয়ে যাবে। আর কিন্তু কোনোভাবেই কিন্তু আমরা আমাদের সেই সঠিক লক্ষ্যে যেতে পারবো না, পুরোপুরি হারিয়ে যাবো। আপনারা যারা টাকা দিয়ে যারা ইন্টারভিউ পড়ছেন তাদেরও কিন্তু পড়াশুনো হারিয়ে যাবে। নোটিফিকেশনটা কিন্তু এই মাসে, এই 8 সপ্তাহের মধ্যে, এই 2 মাসের মধ্যে নোটিফিকেশনটা ছিনিয়ে আনতে হবে। অনেকে অনেক কথা বলবে কমেন্টে, অনেকে অনেক কথা বলবে, অনেকে কিন্তু টেট উত্তীর্ণ না, অনেকে প্রশ্নভুল মামলার সাথে যুক্ত, তারাও কিন্তু পাগল হয়ে যাচ্ছে কি করে আমাদের প্রশ্নভুল থেকে তাদের 8-10 নাম্বার হবে, তারা পাস করে বেরোবে। যারা ম্যাট 159 পর যুক্ত আছে তারাও চাইছে যে এই কেসটা আগে উঠে আমাদের কিছু একটা ব্যবস্থা হোক। এইরকম ব্যাপার আমরা কোনো দিকে দেখবো না, কি প্রশ্নভুল, কি স্টেট, কি কে, আমাদের নোটিফিকেশন চাই। এই দাবিটা সামনে রেখে কিন্তু সামনের দিনে কিন্তু পর্ষদের সামনে যেতে হবে, প্রত্যেকে তৈরি হয়ে বাড়িতে বলে আসবেন যে আমরা বাড়িতে যাব না। পুলিশ চাইবে জায়গা পরিষ্কার করতে, কিন্তু আমরা জায়গা পরিষ্কার করছি না। এই গেল। আর আমি এর আগেও বলেছি যে টেট উত্তীর্ণদের নিয়োগ হলেও হয়তো ডিসেম্বরের পরে বা এরকম সময় নর্মালি আসবে, সেই সময়টা আসলে কিন্তু আমরা আমাদের সঠিক লক্ষ্যে যেতে পারবো না। তাই বলবো, এবং দিনের পর দিন ডিএলএড পরীক্ষাগুলো হচ্ছে, নতুন করে কিন্তু টেট উত্তীর্ণরা যুক্ত হচ্ছে, সেদিকেও আমাদের লক্ষ্য আছে, ঐক্যমঞ্চের লক্ষ্য আছে। কিন্তু এখন বর্তমানে মানে প্রধান এবং গুরুত্বপূর্ণ আমাদের লক্ষ্য হচ্ছে পর্ষদে যাওয়া, পর্ষদের সামনে বসা, সভাপতির সাথে দেখা করা না, সভাপতির যেটুকু বলার সময় আমাদের সামনে বলবে। আর যদি বলা হয় যে শূন্যপদ চেয়েছি, আপনারা জিজ্ঞাসা করে দেখুন শূন্যপদ দিয়েছে কিনা, সভাপতি নিজে যাবে শূন্যপদ চাইতে। শুধু পর্ষদ হয়ে রয়েছে ওই ডিএলএডদের পরীক্ষা নেওয়ার জন্য নয়। আজকে কেন আজকে পুলিশের রিক্রুটমেন্টের নোটিশ দিল, আজকে এসএসসির ক্যাটাগরি চেঞ্জ করতে দিল, তড়িঘড়ি কাজ চলছে। দেখবেন স্কুল কলেজে হু করে ভর্তি, জয়েন্টের ফল প্রকাশ, জেএনএমএন এর পরীক্ষা শুরু হবে, কিন্তু 22 স্টেটের নোটিফিকেশন আসবে না। এই জায়গা থেকে বলছি, ডেট একটা খুব শিগগিরই ঘোষণা করা হবে। দিকে দিকে 23 জেলায় টেট উত্তীর্ণ গ্রাম অঞ্চল, পুরুলিয়া থেকে পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে প্রত্যেকটা ঝাড়গ্রাম থেকে বাঁকুড়া, বীরভূম, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি থেকে শুরু করে 2 24 পরগনা, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, এবং হাওড়া, হুগলি, এগুলো প্রত্যেক টেট উত্তীর্ণ একদম গ্রামের রুট লেভেল থেকে, যারা একেবারেই কেউ একার আন্দোলনে আসেনি, প্রত্যেককে আসার অনুরোধ রইল। আর কোচিং সেন্টারের স্যারদের বলবো, শুধুমাত্র কোচিংয়ে পড়ানো নয়, বর্তমান যে পরিস্থিতি,
রাস্তায় লড়ো, বাড়িতে পড়ো, অনেক পড়াশোনা করেছি আমরা। এই প্রাইমারি শিক্ষকদের নিয়োগ চাইতে গেলে এই শেষ চেষ্টা কিন্তু করতে হবে। প্রত্যেকের কথা বল, যদি ওখানে আমরা কয়েক হাজার চাকরি প্রার্থী না যেতে পারি তাহলে কিন্তু আমরা আন্দোলনটাকে ধরে রাখতে পারবো না। ওই 200, 500, 1000 জন গেলে ফেলে দিয়ে চলে আসতে হবে। পুরুলিয়ায় যে 26 তারিখের আন্দোলনটা হয়েছিল, আমি তাদেরকেও বলবো বাস ঢোকান এপিসি ভবনের সামনে, বাস ঢোকান, পরিবর্তন চাই, বিপ্লব চাই। এপিসি ভবনের সামনে 3টে লাক্সারি বাস ঢুকিয়ে দিন, ওখানে আন্দোলন হবে। যে যে হবু শিক্ষিকা পুরুলিয়ায় প্রত্যন্ত গ্রামে বাড়ি, বাঘমুন্ডি পাহাড়ের নিচে বাড়ি, বাঘমুন্ডি এলাকায় বা অযোধ্যা পাহাড়ের নিচেই বাড়ি, তারা কোনোদিন কলকাতার আশপাশ দেখেনি, তারাও কিন্তু 26 তারিখে আন্দোলনে এসেছিল, তারাও আসবে। আপনারা নিজের থেকে ফোন কল শুরু করুন, ইউটিউবে বারে বারে প্রচার করুন, ইউটিউবে প্রচার করুন যে এই ডেটে হবে, আপনারা সংঘবদ্ধ থাকুন। 3-4টে বাস ঢুকিয়ে দেওয়া হবে এপিসি ভবনের সামনে, আর আমরা ওখানে বসবো। এটা আপনারা মাথায় রাখবেন প্রত্যেককে। এই লাইভে প্রশাসনও দেখছে, পুলিশ প্রশাসন অনেকেই দেখছে, কিন্তু তাদের কাছে অনুরোধ থাকবে যে এই মানে কি বলে, এই অবাগাদের পাশে থাকুন। কারণ 5 বছর পর প্রাইমারি টেট ডিএলএডটা 18-20 সেশন দিতে পেরেছে, আর টেট উত্তীর্ণ হয়ে 3 বছর, জীবন যৌবন সব রাজপথে। অনেকেই বাবা মায়ের কাছ থেকে সময় চেয়ে নিয়ে রেখে দেখেছে। অনেকের বাবা অসুস্থ, অনেকের বাবা দেখতে দেখতে মারা গেছেন, ছেলে আন্দোলন করছে সেই অবস্থায় বাবা মারা গেছেন। এ আর কতদিন চলবে এইভাবে? এই জায়গাটা আপনারা যদি যেদিন বুঝবেন, যদি এই আন্দোলনটা তুলতে পারেন, গড়ে তুলতে পারেন, এই প্রতিরোধটা যদি গড়ে তুলতে পারেন, তাহলে মনে করুন নোটিফিকেশন আসবে যে পুলিশ চাকরি করছে, ওদের কাজ ওরা করবে। পুলিশ আমাদের শত্রু নয়। আমাদের সামনে একটা পদক্ষেপ নিতে হবে, সরকারের প্রাথমিক পর্ষদের পদক্ষেপ নিতে হবে। গৌতম পাল ছুটে যাক, মাননীয় গৌতম পাল মহাশয় ছুটে যাক বিকাশ ভবনে। আমরা SMS দেখতে চাই না, দেখো আমরা শূন্যপদ চেয়েছি, এটা দেখার আমার উদ্দেশ্য নয়। শূন্যপদ কবে চেয়েছেন, কেন দিই না, আপনি জিজ্ঞাসা করে আসুন, এটা আপনার দায়, আপনি চেয়ারে বসে আছেন। এই কথাটা হবে চোখে চোখ রেখে, কোনো দেখা করা হবে না, কোনো 2-5 জন কেউ যাবে না, ওখানে আমরা বসেই থাকবো ওখানে, যতক্ষণ না পর্যন্ত উনি উপর থেকে নিচে নামবেন। যেমন কোথায় হয়েছিল, যেমন উত্তর 24 পরগনা জেলায় ডিপিএসসি চেয়ারম্যান আসার কথা বলেনি, কিন্তু উনি শেষ পর্যন্ত কিন্তু নিচে নেমে এসে দেখা করেছিলেন। এছাড়াও নদিয়া জেলাও কিন্তু ডিপিএসসি চেয়ারম্যানরা এসেছিল। এটা আমাদের অধিকার, আমাদের সাথে কথা বলাটা অধিকার। আপনারা কেন বুঝতে চাইছেন না? অত বড় পর্ষদ, হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি টাকা প্রত্যেকটা মাসে খরচ, কাদের জন্য? প্রাইমারি স্কুলের জন্য। সেই প্রাইমারি স্কুলগুলো বন্ধ হচ্ছে, শিক্ষার্থীরা কমছে। দেখুন, আপনারা একটু ভালো করে গণতান্ত্রিক সিস্টেমটা বুঝুন। স্কুল বন্ধ হচ্ছে, শিক্ষার্থীরা যাচ্ছে না। যে ভ্যান চালিয়ে যে সংসার উপার্জন করে, সেও বলছে আমার সরকারি স্কুলে পড়াবো না, সেও কষ্ট করে ঋণ দানা করে বেসরকারি স্কুলে তার সন্তানকে দিচ্ছে। কেন? কেন পর্যবেক্ষণ হচ্ছে না? কেন কাঠামো তৈরি হচ্ছে না? কেন প্রত্যেকটা প্রাইমারি স্কুলে কম্পিউটার দেওয়া হচ্ছে না? কেন 1 to 5 কলকাতা হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও কেন সেগুলো দেখভাল হচ্ছে না? হরি ঘোষের ইয়ে মতো তৈরি হচ্ছে, যে যার মতো চলছে। যেখানে একটু ক্ষত হচ্ছে সেখানে একটু মলম লাগিয়ে দেওয়া হচ্ছে। ধারাবাহিক নিয়োগ হলে একটা স্কুলে যদি 10 থেকে 15টা কি 12টা কি 10টা যদি শিক্ষক থাকে, সেই স্কুলে কিন্তু শিক্ষার্থীরা পড়তে বাধ্য হবে। আর সেই স্কুলে 10 জন যদি পাড়ায় পাড়ায় গিয়ে বলা হয় যে আপনার স্কুলে সন্তানকে আপনারা বেসরকারি স্কুলে দেবেন না, তাহলে কিন্তু পরিবর্তন সম্ভব। ভূতের বাড়ি তৈরি হয়েছে, এটা হতে পারে না, এটা করতে দেওয়া যেতে পারে না। সবাই আসুন, পর্ষদের সামনে যাব। ওই পর্ষদে শুধু যাতায়াত করা অফিসারদের পর্ষদ নয়, ওটা আমাদেরও পর্ষদ, ওটা আমাদেরও পর্ষদ। ও পর্ষদ আমাদের ট্যাক্সের পয়সায় সবকিছু তৈরি হচ্ছে। প্রত্যেকে ট্যাক্স দিই আমরা। একটা শুজ কিনতে গেলেও একটা ট্যাক্স দিতে হয়, একটা ব্লেড কিনতে গেলেও ট্যাক্স দিতে হয়। সেই ট্যাক্সের পয়সায় সব চলছে, আমাদেরও জানার অধিকার রয়েছে। আর এতজন টেট পাস, আমাদেরও অধিকার রয়েছে 50,000 ভ্যাকান্সির দাবি। হাজার হাজার কোটি টাকা পাড়ায় পাড়ায় সমাধান, সবকিছু হচ্ছে, হোক। লক্ষ্মীর ভান্ডার থেকে খাদ্যসাথী বা কি বলে আদার্স যেগুলো খেলামেলা যা হচ্ছে, হোক। আমরা সেটা নিয়ে কোনো আমাদের বিরোধিতা করবো না, সেটা নিয়ে সমালোচনা করবো না, কিন্তু দীর্ঘদিন অপেক্ষারত এদের নিয়োগটা তো দিতে হবে। শুধুমাত্র হ্যাঁ, প্রত্যেকে টেট উত্তীর্ণ, প্রত্যেক টেট উত্তীর্ণ। এখানে কিন্তু কোনো না কোনোভাবে আমি বলছি না যে আপনারা শুধু ঐক্যমঞ্চ বা প্রত্যেক টেট উত্তীর্ণরা পথে নামো, প্রত্যেকটা টেট উত্তীর্ণরা পথে নামো। যে দিনটা দেওয়ার যে সঠিক দিনটা কবে দিতে হয় সেটা খুব দ্রুত সামনে আনা হবে। আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছি যে একটা ভালো
তবে সামনে ডিউরেশন থাকবে। উত্তরবঙ্গে থেকে যারা আসবেন তৈরি হয়ে আসবেন, মারবে মারুক। কারণ আমাদের যা 48 ঘন্টা 72 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, সেই 72 ঘন্টা সময়ের মধ্যে কিছুই হয়নি। আমাদের নিয়ে কোনো নোটিফিকেশান কিন্তু দেয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আর বসে থাকার জায়গা নেই। যত দিন যাবে, যত 2023 মানে এই সাল মানে ডিসেম্বর মাসে আসবে, তত দেখবেন নোটিফিকেশানের নতুন নিয়ম আসবে, যাতে কেসগুলো পড়ুক আর ঝুলে যাক জিনিসটা। এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন না, এটা অনেকেই কিন্তু বুঝতে পারছেন না এটা জিনিসটা। এটা আপনারা আগে আমি একরকম বলতাম, আর এখন একরকম কেন বলছি। ছোটখাটো ব্যাপার নিয়ে কেস দেবে, ঝুলে যাক, এই তো আমরা নিয়ম দিতে চাইছিলাম, আপনারা কেস হয়ে গেছে, কি করব। এখন নোটিফিকেশন আসলে সময় থাকবে রিকভারি করার, কেস সলভ করার। কিন্তু ডিসেম্বরে নোটিফিকেশন আইলে কেস হলে জানুয়ারি ফেব্রুয়ারিতে ভোট নিয়ে সরকার ব্যস্ত থাকবে। এখানে কিন্তু কোনো উকিল দেবে না, তখন মুখ থুবড়ে পড়ে থাকবে 22 স্টেট। এটাকে চান আপনারা? প্রত্যেকটা কোচিং সেন্টারের স্যারদের বলছি যে আপনার যেখানে আপনার যারা আছে শিক্ষার্থীরা, মানে যেসব শিক্ষকরা উপশিক্ষকরা আপনারা ওখানে যারা কোচিং নিচ্ছে, তাদেরকে সঠিক জায়গাটা ধরিয়ে দিন, তাদেরকে রাজপথে আসার জন্য বলুন। দরকার হয় আপনারা সামনে আর আসুন, আমরা প্রাইমারি শিক্ষক যারা আছে রাজপথে আসুন, যে শিক্ষক দিন, আমরা পাচ্ছি না, আমাদের চাপ পড়ে যাচ্ছে। পথে না নামলে পরিবর্তন আসবে না। আজকে দেখতে পাচ্ছেন তো, সরকার ভোটের আগে পর্যন্ত, ভোটের এখন থেকে ভোট পর্যন্ত তারা কর্মসূচি ঘোষণা করে দিয়েছে। ভাষা আন্দোলনের মাধ্যমেই সব সম্ভব। বাংলার শিক্ষক আমাদের একমাত্র সংগঠন যার পিছনে কোনো রাজনৈতিক কোনো লোক নেই, যে আমাদের সংগঠন রাজনৈতিক চালায়, একমাত্র অরাজনৈতিক সংগঠন 2022 প্রাইমারি টেট উত্তীর্ণ ঐক্যমঞ্চ, সবাই প্রত্যেকেই জানে। কিন্তু মাথায় হাত বলিয়ে, পর্ষদ সভাপতির আমাদের মাথায় হাত বলিয়ে ছেড়ে দেবে, সেই কথায় আমরা যাচ্ছি না, আমরা সভাপতির সাথে দেখা করছি না, আমাদের সামনে আসতে হবে। এইটুকু বলবো, দিকে আমরা ফোন কল শুরু করে দিন, কারা কিভাবে আসবে। আর জেলা গ্রুপগুলো আমরা আরো ভেরিফাই আনভেরিফাই গ্রুপে আলোচনা করুন। প্রত্যেক টেট উত্তীর্ণ রাজপথে নামতে হবে। যারা দূরে আছেন তাদেরকে বলবো, অনেকে আছে যারা আন্দোলনে কোনোদিন আসে না, তাদেরকে বলবো এবারে আসুন। আপনাদের বাড়ি তো এখান থেকে মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশে নয়, অনেকে বাড়ির দোহাই দেয় যে এত দূরে বাড়ি। কিছু স্বার্থপর আছে, কিছু স্বার্থপর আছে, তারা কিন্তু রাজপথে আসে না, তারা দেখে যায়। এই ফেসবুকে আমি অনেকে দেখি, আমি সব নাম ধরে বলে দিতে পারি। যদি ডিসেম্বর না, যদি এই 8 সপ্তাহের মধ্যে নোটিফিকেশন আনতে পারেন ভালো, নাহলে ডিসেম্বর নাগাদ যদি নোটিফিকেশন নর্মালি আসবে, তখন যদি নোটিফিকেশন আসে, কোনো কারণে কেস পড়ে গেলে সরকার কিন্তু আর উকিল দেবে না, ওইভাবে মুখ থুবড়ে পড়ে থাকবে। এটাই শেষ কথা। আর ভোটের পরে যদি নোটিফিকেশন চান, তখন সুপার টেটের দোহাই দেওয়া হবে যে সুপার টেট দরকার, এত এত মানে ইন্টারভিউ নেওয়ার মতো আমার সেই কাঠামো নেই। এটা মাথায় রাখবেন। যদি নিজের স্বপ্ন পূরণের ইচ্ছা থাকে, তাহলে অধিকারটা ছিনিয়ে নিয়ে রাজপথে আসুন। সরকারের অপেক্ষায় থাকবে না, পর্ষদ কবে দেবে সেই অপেক্ষায় থাকবে না। এটুকুই আমি বলে দিলাম। আর লাইভ দীর্ঘায়িত করবো না, একই কথা বারে বলবো না। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি দ্রুততার সাথে, পশ্চিমবঙ্গে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের পক্ষ থেকে, শুধু 2022 নয়, সাথে যারা 2017-14 যারা চাকরি পাননি, যারা শিক্ষকতায় ঢুকতে পারেননি, তাদেরকে বলবো আমাদের সাথে এসে যুক্ত হন, একসাথে বসবো। এখানে কোনো নাম নয়, কোনো রং নয়, দলমত নির্বিশেষে বারবারই বলছি। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে কোনো রূপ সমস্যা বা কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যেন না তৈরি হয়। এই বলে আমি শেষ করছি। সামনে অনেকে লাইক করবে পরবর্তীতে। প্রত্যেকেই থাকো, এসএসসির জন্য যারা পড়ছেন পড়ুন, কিন্তু এর জন্য 2 ঘন্টা টাইম দিন, কারণ ফ্রেশ রিক্রুটমেন্ট কিন্তু 2022 স্টেট থেকে পাবেন। আর তার পথ কিন্তু ম্যাক্সিমাম পেরিয়ে এসছে, শুধুমাত্র ইন্টারভিউটা দেবেন। আর এসএসসিতে ঢুকতে অনেক পথ অতিক্রম করতে হবে, এটা আপনারাও ভালো করে বুঝতে পারছেন। এই বলে শেষ করছে। প্রত্যেককে নতমস্তকে প্রণাম। তবে আসার জন্য অনুরোধ করব না। যদি মনে করেন যে আপনার বাবা মায়ের চোখের জলটা মুছবেন, আপনার স্বপ্ন পূরণটা করবেন, আপনি 60 বছর পর্যন্ত আপনি বাচ্চাদের মধ্যে থাকতে চান, আসুন। আন্দোলন ছাড়া কিন্তু উপায় নেই, আবারও বলছি। কারণ তাহলে যদি ওবিসি সমস্যার কারণে যদি আমাদের নিয়োগ না দিতে পারতো, তাহলে হয়তো এর মধ্যে নোটিফিকেশনটা আসতো। আমরা মাঝখানে একটা 10-15 দিনের ডিউরেশন রেখে মানে একটা ডেট ঘোষণা করছি, যাতে দূর জেলার তারা টিকিট কাটতে পারে। আর আপনারা কিন্তু তৈরি হয়ে আসবেন যে এই জায়গাটা থেকে আমরা ফিরছি না, কোনোভাবেই ফিরছি না। আমাদের ছেড়ে দিলেও আবার শিয়ালদায় জড়ো হবো, সেখান থেকে আবার অন্য জায়গায় যাব। সেইভাবে প্রত্যেকে তৈরি হয়ে আসবেন। এ কিন্তু পারমিশন নিয়ে কোনো পারমিশন বলুন, ইন্টিমেশন বলুন, আমরা চাই না।
আমরা সকালে যাব, বিকালবেলা সন্ধ্যেবেলা আমাদের ছেড়ে দেওয়া হবে। পুলিশ আসুক, পুলিশ এসে আমাদের মধ্যস্থতা করুক যে কবে নোটিফিকেশনটা পারফেক্টলি আসবে, কি কারণে আসছে না। যে সমস্যাটা বারে বারে বলা হতো যাওয়ার সাথে সাথে বারে বারে যে ওবিসি সমস্যার কারণে তো দিতে পারছি না, সেই সমস্যাটা তো আর নেই। এখান থেকে 8 সপ্তাহ পরে যদি আবার সমস্যা হয় তার দায় কে নেবে? প্রত্যেকের চোখে চোখ রেখেই বলছি, আসুন। অনেক পুলিশ প্রশাসন, অনেক সরকারি, অনেক নেতা মন্ত্রীরা লাইভ দেখেন, প্রত্যেকের কাছে করজোরে আবেদন জানাই যে আমাদের বিষয়টা দেখুন। যে 5 বছর পর 2017 সালে প্রাইমারি টেট নোটিফিকেশন হয়েছিল, তার 5 বছর, 17 সালের পর 18 সাল, 19 সাল, 20 সাল, 21 সাল এবং 22 সালের ডিসেম্বর মাস পর্যন্ত যারা নতুন ডিএলএড করেছিল তারা কিন্তু 2017 টেটে কিন্তু বসতে পারেনি, যেটা 21 সালে হয়েছিল। তারা কিন্তু নতুন টেট, মানে যারা ডিএলএড কোয়ালিফাই, ডিএলএড প্রশিক্ষিত যারা, তারা নতুন টেট পায়নি। তারা দীর্ঘ 5 বছর পর 2022 সালের 11 ডিসেম্বর টেট পায়। সেই টেট পাস করেছি আমরা যে টাইমটা, সেই টাইমটা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি মহাশয়, প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিকবাবু, তারা কিন্তু এই সময়টা কিন্তু অ্যারেস্ট হয়েছিল। কোনো না করেন, কি কারণ হয়েছে সেটা বলবো না। চারিদিকে কিন্তু একটা দুর্নীতির আবহাওয়া চলছিল। সেই সময়ে কিন্তু আমাদের টেটটা নিয়ে সারা বাংলায়, তখন অভিজিৎ গাঙ্গুলি মহাশয় বিচারপতি ছিল, সারা বাংলায় তখন এই 2022 টেটটা কিন্তু সবাই দেখেছিল যে একটা স্বচ্ছ টেট নিয়ে দেখিয়েছিল। এবং সাংবাদিক সম্মেলন করে বড় গলা করে বলা হয়েছিল যে এবার থেকে বছরে ন্যূনতম 2 বার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। আজকে দুর্ভাগ্য, আমাদের 3 বছর পেরিয়ে গেছে, আমাদের নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এরপরেও বাড়িতে বসে থাকবেন? এরপরেও কোম্পানির কাজের দোহাই দিয়ে কলকাতায় আসবেন না? এরপরে টিউশনি পড়াবো, আমার টিউশনি বাড়ির গার্জেনরা বকাঝকা করবে, টিউশনি ছুটি দেবো না? এরপরে ইংলিশ মিডিয়াম স্কুলের পরীক্ষা শুরু হবে, তাই যাব না? এরপরে সেপ্টেম্বর মাস থেকে এইচএস এর পরীক্ষা শুরু হবে, থার্ড সেম, তাদের জন্য কি যাব না? ভাই, আপনার আমার স্বপ্ন এর সাথে জড়িয়ে। টিউশনি আজ আছে কাল নেই, কিন্তু আপনার শিক্ষকতা বা আমার শিক্ষকতা পূরণ হলে এটা কিন্তু থাকবে, আর এই সম্মানটা কিন্তু পাবেন। আর এখন আমাদের সম্মান কিন্তু কারোর কাছে নেই। যে 3 বছর আন্দোলন করেছে, কি পেয়েছিস তোরা? এই ছাড়া আমরা কিছু শুনতে পাই না। পুলিশ কিছু করবে না, পুলিশের সেই রাইট নেই। আমাদের দাবিটা মুখ্য দাবি, আমাদের দাবিটা প্রধান দাবি। পুলিশ প্রশাসন দেখছে ভালো করেই যে এতদিন ধরে, 3 বছর ধরে আমরা আন্দোলন করছি, তারপরেও কোনো পদক্ষেপ নেই। কেউ ভয় পাবেন না, প্রত্যেকে আসুন, আমরা আছি। এই একটা বার লড়ে দিন, এতদিন এই 2 দিনের মধ্যে তো নোটিফিকেশন আসেনি, তাহলে কিন্তু এই 2 মাসের মধ্যেও আসবে না, কোনো সমস্যা নেই। প্রত্যেকে আসুন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। প্রত্যেকেই মানসিক প্রস্তুতি নিন। খুব সম্ভবত আন্দোলন 15 তারিখে একটা ডিউরেশন থাকবে, 15 দিনের, তারপরেই ঘোষণা হবে। আর সেই আন্দোলনটা অন্তত 2-4 দিন হাতে করে নিয়ে আসবেন। তার জন্য যা করার আপনারাই করবেন। আর সাথে আপনি আসবেন বা আমি যাব, সাথে আরো 10 জনকে নিয়ে আসবো যারা এর আগে আন্দোলনে আসেননি। তাদের কথাটা তাদেরকে একবার জানিয়ে রাখুন যে ডিসেম্বরে যদি নোটিফিকেশন আসে তাহলে কিন্তু নিয়োগ শেষ করে আমরা ঢুকতে পারবো না। আর ভোট শেষ, ইলেকশন শেষ হয়ে গেলে সব শেষ। এটুকু মাথায় রাখবেন। সরকার, আমি দেখতে পাচ্ছি, আমি সরকার বিরোধী বা সরকার বিরোধী নয়, এটা আমাদের কাজ নয়, বা সরকার বিরোধিতা করা বসে বসে এটাও কাজ নয়। কিন্তু আমি দেখতে পাচ্ছি সরকার শুধু একটাই কাজ করছে, বিরোধীরা যা বলছে তার বিপক্ষে কথা বলছে, তার বিপক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আরে 5 বছর পর পরীক্ষা, 3 বছর পেরিয়ে গেল, পাশ করে বসে আছে। সেই সব প্রাইমারি শিক্ষক নিয়ে কেউ নেই, কেউ একটা কথা বলে না যে প্রাইমারি স্কুলগুলো কেন বন্ধ হচ্ছে, কেউ কোনো কথা বলে না। শুধুমাত্র কি এই গদি দখলের লড়াই চলছে? এ বলে আমি ভালো, ও বলে আমি ভালো, এ বলে তুই খারাপ, ও বলে তুই খারাপ, এই চলছে বর্তমান পরিস্থিতিতে। আর মাঝখানে আমরা যোগ্য, প্রশিক্ষিত, টেট উত্তীর্ণরা তারা অপেক্ষায় দিন গুনছি। অনেকে মায়ের হাতে চুড়ি, কানের, নাকের সোনার জিনিস বন্ধক রেখে কিন্তু অনেকে মানে ডিএলএড প্রশিক্ষণ দিয়েছে। আমি একজনের কাছে শুনছিলাম, অনেকের কান পাশি বন্ধ রেখে কোচিং সেন্টারে ভর্তি হয়েছে, নোটিশ আসবে বলে প্রাইমারি কোচিং সেন্টারে ভর্তি হয়েছে মায়ের কানের বন্ধক দিয়ে, যে মা 2-3 মাসের মধ্যে আসবে। তা কিন্তু 2-3 বছর চলে গেল, সেই নোটিফিকেশন কিন্তু এলো না। সেই মায়ের মুখে যদি হাসি ফোটাতে চান, নিজের মানসিক স্বাস্থ্যটা যদি ঠিক রাখতে চান, রাজপথে আসুন। সেই বীরভূম হোক, আর বাঁকুড়া হোক, আর বর্ধমান হোক, আর ওদিকে 2 দিনাজপুর, আর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার হোক,
দূরে হলেও প্রত্যেকে আসুন, প্রত্যন্ত গ্রাম হলেও সকাল সকাল টিকিট কেটে চলে আসুন। আমার একটা ভাই যার সমস্যা হবে তার পাশে আমরা থাকবো, হাতে হাত রেখে বসবো। কোনো ভাইকে কিন্তু একা কোথাও কোনো স্টেপ কেউ নিলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। প্রত্যেক ভাইয়েরা হাতে হাত রেখে বসবো সেখানে। এটাই শেষ চান্স আমাদের, নাহলে এরপর দেরি হয়ে গেলে আর কিন্তু আমাদের অস্তিত্ব থাকবে না। এটুকু বলে করলাম। আর অনুনয় বিনয় নয়, আর টাইমলি পারমিশন নিয়ে নয়, এগুলো মিছিল নয়। আমরা যাব জানতে, পর্ষদের কাছে জানতে। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা পর্ষদের কাছে যাবে জানতে যে নোটিফিকেশন কবে দেবেন, আজকে বলুন। এটুকু বলেই সবাইকে যথাযোগ্য সম্মান এবং সংগ্রামী অভিনন্দন জানিয়ে শেষ করছি।